এই লিচু সব বড় বড় লিচু কিন্তু এগুলো হচ্ছে যে এগুলো কি চায়না 3 না 2? চায়না 2। এটা চায়না 2 হলেও কিন্তু দেখতে পুরো 3 মতো অনেক বড় বড়। অ্যামেজিং, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে লিচু দেখে আমার পেট ভরে গেছে কিন্তু পুরো ভর্তি গাছ। আপনাদের যদি এরকম লিচু বাগানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় লিচু গাছের নিচে, যে কত পারেন আপনারা খাবেন, কি করবেন তখন? আমার মনে হয় আপনাদের দেখে ভরে যাবে পেট। সুখ দুঃখে কিন্তু এখানে মানুষ বেঁচে থাকে এই প্রকৃতির সাথে লড়াই করে। আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আমার পাশে যাকে দেখছেন একে অবশ্যই আপনারা চিনবেন, আমার একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু বলা যায়, শিপন ভাই। সেই শিপন ভাইয়ের পাহাড়ে কিন্তু আবার চলে আসছি। আর আজকে পাহাড়ে আসার কারণ হচ্ছে যে এখানে কিন্তু বলা যায় একটি ফলের রাজ্য, ফলের রাজ্যে চলে আসছি আমি। যেহেতু পাহাড়ে এখন সিজনাল ফল লিচু, আম, কাঁঠাল, লেবু সব আজকে সংগ্রহ করব। প্রতি বছরে কিন্তু শিপন ভাই আমাকে ইনভাইট করে ওনার এই বিশাল পাহাড়। আমার মনে হয় কয় একর হবে, 100 একর হবে নাকি? না, 100 কানি হবে, 100 মানে 50 একরের মতো আছে। 50 একরের মতো পুরো বাগান দেখছেন। এখানে লিচু আর লেবু, কাঁঠাল ভর্তি। যেহেতু কাঁঠাল নিব না, আমি লেবু নিব, তারপর লিচু নিব, তারপর হচ্ছে যে আম নিব। মানে কতটুকু খাওয়া যায়, আমি অনেক লিচু খাইছি, আরো অনেক লিচু আমি পারবো, আপনাদেরকে দেখাবো। আর দেখা এখানে হচ্ছে একটা লেবুর বাগান, এখানে লেবু ছিড়বো, আপাতত লেবু নিব, এরপরে হচ্ছে যে আম, এরপরে লিচু। আপনারা থাকুন, সেই ফল সংগ্রহের দৃশ্য দেখুন। আর যেহেতু আপনারা খেতে পারবেন না, কিন্তু আমি যে খাবো সেটা দেখে দেখে কিছুটা অনুভব করতে পারবেন। সাথে থাকুন সবাই। এই হচ্ছে লেবু। লেবুর এখন দাম অনেকটাই কম, আর লেবুর দাম সবচেয়ে বেশি চড়া থাকে যখন ঈদ, তখন কিন্তু শিবন ভাই ঠিক আছে না, তখন একটি লেবু প্রায় 50-60 টাকা করে পড়ে। এই লেবু এখন লেবুর ফিস রামগড়ে বিশেষ করে 2 টাকা করে, 5টা 10 টাকা, অথবা হালি 10 টাকা করে বিক্রি হয়। এই দেখেন এখানে কিন্তু সব লেবুর বাগান, সব লেবুর বাগান। শিবন ভাই আমার জন্য লেবু সংগ্রহ করতেছে। অসাধারণ, কিন্তু পাহাড়ে আসলে আসলে ভালো লাগবে না, এমন মানুষের সংখ্যা কিন্তু কম পাওয়া যাবে। দারুণ কিন্তু এরিয়া। এখানে উনি আজকে অনেক লিচু বিক্রি করতেছে, প্রায় গাড়ি গাড়ি করে লিচু নিয়ে গেছে অনেকে। আর আপনাদেরকে বাগান ঘুরে দেখাবো, ভালো লাগবে। এখানে মোটামুটি কিছু লিচু আমার ব্যাগে আছে, আর একটা ব্যাগ লিচুর জন্য, আর একটা ব্যাগ হচ্ছে আম আর লেবু। মোটামুটি এগুলো দিয়ে আমার মনে হয় যে অনেক মাস চলে যাবে। লেচু, তাহলে লেচুর ব্যাগটা আমি নিয়ে নিই নাকি? ওই লেচুর ব্যাগ নিয়ে আসি। হ্যাঁ, লেচুর ব্যাগ নিয়ে আসি। লেচুর পালা এবার, লেবু অনেকগুলো, এগুলো লাগবে না। এবার হচ্ছে যে লেচুর পালা। ভালো লাগতেছে আসলে। আজকে আবার নিশান নেই, নিশান তার বন্ধুদেরকে নিয়ে ঘুরতেছে, সে মিস করতেছে কিন্তু অনেক দূরে। আমি ফোন দিই নাই তাকে। তবে কেমন লাগে আপনাদের পাহাড়ের ভিডিও অবশ্যই জানাবেন। আর বিশেষ করে যারাই দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল, যারা নতুন দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকুন। আর ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব প্লিজ। আমি কিন্তু সবসময় বলে থাকি, শহর থেকে পাহাড়ে, পাহাড় থেকে জঙ্গলে, জঙ্গল থেকে আমরা বিভিন্ন দুর্গম পথ পেরিয়ে বিভিন্ন মানুষের জীবন যাপন, বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরি আমার এই ইউটিউব চ্যানেল ও পেজে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। ও হ্যাঁ বন্ধুরা, সেই লিচু, যারা হয়তো শহরে থাকেন তারা মিস করবেন। লিচু, লিচু দেখেন, লিচু, ও সব লিচু দেখেন, সব লিচু। এই লিচু সব পারবো, এগুলো আমার জন্য। মানে কত খাবো আমি, খেয়ে খেয়ে মোটামুটি আমার পেট ভর্তি হয়ে গেছে। এই লিচু সব বড় বড় লিচু কিন্তু এগুলো হচ্ছে যে এগুলো কি চায়না 3 না 2? চায়না 2। এটা চায়না 2 হলেও কিন্তু দেখতে পুরো 3 মতো অনেক বড় বড়। অ্যামেজিং, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে যে লিচু দেখে আমার পেট ভরে গেছে কিন্তু পুরো ভর্তি গাছ। আপনাদের যদি এরকম লিচু বাগানে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় লিচু গাছের নিচে, যে কত পারেন আপনারা খাবেন, কি করবেন তখন? আমার মনে হয় আপনাদের দেখে ভরে যাবে পেট, আর 10টা খেতে মন চাইবে না। যাই হোক, সে দারুণ দৃশ্য কিন্তু আমি শেয়ার করতেছি। উপরে আপনারা দেখতেছেন যে সবুজ গাছ, সেটা হচ্ছে যে আলু ক্ষেত। আলু বলতে এগুলো ঠ্যাঙ্গা আলু নাকি, যেগুলো দিয়ে আপনারা চিপস খান, বিভিন্ন নুডলস টুডলস বানানো হয় নাকি, সেই ঠ্যাঙ্গা আলুর বাগান কিন্তু। এখান থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু সংগ্রহ করে নিয়ে যাবে। আর এর নিচে যে একটু মাটি যুক্ত দেখা যাচ্ছে, এটি হচ্ছে ছড়া, গোল গোল ছড়া, সেই ছড়ার বাগান কিন্তু প্রচুর। ওনার অনেক বিশাল বাগান, প্রায় কয়েক একর বাগান হবে। আর সে সুন্দর দৃশ্য আবারও দেখাই, উনি যে লেচু ছিঁড়ছে আমার জন্য। সত্যি আমি কিন্তু কি বলবো, ওনার সাথে যে একটা সম্পর্ক, প্রতি বছর আসা, আমার জন্য এত লিচু ছিঁড়া, পাশাপাশি অনেক কিছু দিয়ে থাকে। আমার প্রতি বছরে প্রায় 2 থেকে 3 বার আসা হয়।
উনি আমাকে প্রতিবারে কিন্তু ফোন দিয়ে দিয়ে সিজনাল সময় নিয়ে আসবে ওনার এই ফল সংগ্রহ করার জন্য। আর এগুলো আমি বাসার জন্য নিচ্ছি, আমি অনেকগুলো খাইছি। আর গাছ থেকে লিচু পেরে খাওয়ার আনন্দ কিন্তু একবারে আলাদা। দর্শক আছে, সবাই দেখবে। শিপন ভাই কিন্তু দেখেন আম গাছে উঠে যাচ্ছে, আর এই আম গাছটি হচ্ছে যে রাঙ্গুই আমের গাছ। যেহেতু কিছু আচার টাচার করার জন্য বাসা থেকে বলছে আম নিয়ে আসার জন্য, তো ভাই কিন্তু আম গাছের উপর উঠে গেছে কিছু আম সংগ্রহ করব। সেই আম সংগ্রহ করে ব্যাগে নিব। মোটামুটি লেচু ভর্তি কিন্তু দেখেন। রেডি ভাই? এক হাতে ক্যামেরা, আর এক হাতে ক্যাচ। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আমাদের বাস নিয়ে আসা হয় না, এই জন্য আম পাড়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। ভাই নামতেছে, খবর হয়ে যাচ্ছে, পুরো ঘামে গোসল করে ফেলছি কিন্তু প্রচুর প্রচুর। আমি গাছে কিন্তু উঠে না, আমার জন্য উঠছে। আসলে দারুণ দারুণ কিন্তু ফল সংগ্রহ করা কিন্তু অনেকটাই কঠিন। প্রচুর আম দেখেন এখানে, এসব আম ওগুলা ব্যাগে ভরবো, চলে যাব। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জায়গাটির নাম হচ্ছে আমাদের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার একটি অংশ, ঢাকা কলোনি বলা হয় জায়গাটা। এটা প্রত্যন্ত অঞ্চল, রামগড় সদর থেকে প্রায় 10-12 কিলোমিটার ভিতরে। এখানে মানুষের জীবন কিন্তু অনেকটাই স্বাচ্ছন্দ্য, আর পাশাপাশি অনেকটাই কষ্টকরটা হচ্ছে যে এখানে কিন্তু পানির সংকট, পাহাড়ে মানুষ থাকে, পানির সংকটের কারণে কিন্তু অনেকটাই অস্বস্তিতে থাকা হয়। কারণ পাহাড়ে যারা থাকে নিচ থেকে পানি ওঠানো, আবার পানি নিয়ে ঘরে উঠানো, প্রচুর কষ্ট। আর এখানে মানুষের জীবনযাপন, যোগাযোগ ব্যবস্থা অনেকটাই কঠিন। স্কুল, হাসপাতাল সবকিছু মিলে কিন্তু পাহাড়ে কিছুটা সুখ থাকলেও আর কিছুটা দুঃখ আছে। কিন্তু সুখ দুঃখে কিন্তু এখানে মানুষ বেঁচে থাকে এই প্রকৃতির সাথে লড়াই করে। যাই হোক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নেক্সট কোনো ফলের সিজন আসলে, ফল নিয়ে। আম, লেবু, লিচু, আজকে আমার ছিল এই 3টা আইটেম। যেহেতু আর কাঁঠাল ছাড়াল এগুলো নেওয়া সম্ভব না, বাসায় আছে। খুব ভালো লাগছে। ভালো থাকুন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।